সোফাতে তো শুয়ে পড়ে, কিন্তু মাঝরাতে ঘুম আসছে না। নতুন জায়গা, তার উপর সোফাটা জানলার ধারে। ও এমনিতে একটু ভীতু টাইপের। ও মা গো, বাঁচাও আমাকে, জাঙ্কুক, জাঙ্কুক বাঁচাও আমাকে, জাঙ্কুক বাঁচাও, ও মা গো। চিৎকার করে ছুটে গিয়ে জাঙ্কুকের গায়ের ওপর উঠে জাপটে ধরে ফেলে। ওর এরকম চিৎকার করে ওঠে জাঙ্কুকের ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু ওর কিছু বলার আগে ও ওকে জড়িয়ে ধরবে এটাও ভাবতে পারেনি। কি হলো, ভয় লাগছে? এইভাবে চিৎকার করে উঠলে কেন? কোন রকম হাসি চেপে জাঙ্কুক কথাটা বলল। আসলে একটা কিসের আওয়াজ শুনলাম। আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলি। বলো। আমি আপনার পিছনেই শোবো, আমার না খুব ভয় লাগছে। কি হলো, আপনি এভাবে হাসছেন কেন? না না, কিছু না। তুমি এখানে শুয়ে পড়ো, আমি ওইদিকে ঘুরে শুচ্ছি। না না প্লিজ, আপনি আমার দিকে ঘুরে শুয়ে থাকুন, এতে আমার ভয় কম লাগবে। ঠিক আছে। তে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে, কিন্তু জাঙ্কুকের চোখে ঘুম নেই। সে ঘুমন্ত মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে। কি মায়াবিনী লাগছে তাকে। কেউ কি করে এতটা সুন্দর হয়? যেন মনে হচ্ছে এই ঘুমন্ত মুখটা দেখে সারা রাত কাটানো। আর পরক্ষণেই নিজেকে সামনে নিয়ে বলে, এটা তুই কি করছিস জাঙ্কুক? এই মেয়েটার প্রতি তুই দুর্বল হয়ে পড়ছিস কেন? তুই শুধুমাত্র একজনকেই ভালোবাসিস, আর সেটা হলো প্রেম। রাত কেটে সকাল হয়ে গেছে। আজ ওর অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। ও বিছানা থেকে উঠতে যাবে এমন সময় ওর শরীরে ভারী কিছু অনুভব করে। হালকা করে পাশ ফিরে দেখে জাঙ্কুক ওর গলার কাছে মুখ গুজে ওকে জড়িয়ে শুয়ে আছে। সকালের সূর্যের আলোটা ভীষণ ভালো লাগে, কিন্তু আজ সূর্যের আলোর থেকে জাঙ্কুকের মুখটা বেশি ভালো লাগে। জাঙ্কুককে আস্তে করে সরিয়ে বাথরুমে যায় স্নান করতে। জাঙ্কুক ঘুম থেকে উঠে দেখে ও স্নান করে বেরোচ্ছে। ও একটা হলুদ কালারের কাপড় পরেছে আর চুলগুলো এক সাইডে করে রেখেছে। কতই সুন্দর লাগছে তাকে। উঠে পড়েছে, একটা কথা বলেছিল, আর রাতের জন্য সরি, আমার জন্য তোমার ঘুম হয়নি। আমি বললাম তোমাকে আমার ঘুম হয়নি বলে, তাহলে শুধু শুধু সরি কেন বলছো? কথাটা বলতে বলতে জাঙ্কু বাথরুমে ঢুকে যায়। এই ধরনের মানুষ যাকে সরি বললেও দোষ, যাই হোক, দেখি আমার টেপের পাতাটা কোথায়? ও ওটা মনে হয় ব্যাগে রয়েছে, ব্যাগ তো পারবো কিভাবে, হাত যাচ্ছে না তো। জাঙ্কু স্নান করে বেরিয়ে দেখে তের ব্যাগ পাড়ার চেষ্টা করছে, কিন্তু হাত পাচ্ছে না। জাঙ্কুক এটা দেখে তের পেছনে দাঁড়িয়ে ব্যাগটা পাড়তে যাবে এমন সময় তে ঘুরে পড়ে যায়, আর দেখে জাঙ্কুক একেবারে ওর কাছে দাঁড়িয়ে আছে। সবেমাত্র স্নান করেছে, চুলও এখন ভেজে, গায়ে কিছু পরে নেই, কোমরে একটা টাওয়াল জড়ানো। তে এক দৃষ্টিতে জাঙ্কুকের জিম করা বডির দিকে তাকিয়ে আছে। কি হলো, কি দেখছো? ক্রাশ খেলে নাকি? খাচ্ছি তো, মেয়েদের ক্রাশ খাওয়ার জন্য তো বডি বানাচ্ছে, যদি ক্রাশ না খেয়ে এখন অপমান হবে না। এই প্রথমবার কোনো মেয়েকে দেখলাম যার কোনো লজ্জা নেই। সুগা, আমি হেল্প করবো? তুমি খাবারগুলো টেবিলে রেখে দাও। ওকে। আচ্ছা সুগা, তোমার কি বিরক্ত লাগে না সকালবেলা উঠে রান্না করতে? না, হয় না, কারণ আমি রান্না করতে খুব ভালোবাসি। সুগা, তুই রেডি তো? আমরা এখন বেরোবো। ওকে স্যার, আমি রেডি। দিদুন টাটা, ঠিক করে ওষুধ খাবে মনে করে, আর তোমাকেও টাটা। জাঙ্কুক, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। ওনার কি হয়েছে সুগা? আসলে আজকে ওকে ভিজে ভিজে শুটিং করতে হচ্ছে, তার জন্য ঠান্ডা লেগে গেছে। আমি তোমাকে বারবার বলেছি না যে তুমি একদম বৃষ্টিতে ভিজবে না, তুমি ঠান্ডা ভাব আছে, তুমি একটা কিছু হয়ে গেলে তখন কি হবে বলো তো? দিদুন, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। সেটা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা সুগা, ওকে বিছানায় শুয়ে দাও তো, আমি আসছি। জাঙ্কুক, তুমি এই স্যুপটা খেয়ে নাও, তোমার ভালো লাগবে। কি? একদম না, আমি এসব খাবো না। কি বললে খাবে না? তুমি খাবে তো না, তোমার ঘাড় জোর করে জাঙ্কুককে খাইয়ে দেবে। সুগা, তুমি আমার সাথে এসো। হ্যাঁ চলুন। জাঙ্কুককে কি খাইয়ে দিচ্ছে, আর জাঙ্কুক চুপচাপ বাধ্য ছেড়ে খেয়ে দিচ্ছে, আর তের দিকে তাকিয়ে হাসছে। সে কেমন ফুট দিয়ে জাঙ্কুককে খাইয়ে দিচ্ছে। খাবো না বলছিলে, এখন দেখো সব খেয়ে নিয়েছো। তুমি একটু রেস্ট নাও, আমি আসছি। ও খাইয়ে উঠে যাবে এমন সময় ওর হাতটা ধরে জাঙ্কুক টানে, আর ও তাল সামলাতে না পারে জাঙ্কুকের বুকে এসে পড়ে, আর জাঙ্কুক মুচকে হাসে। জাঙ্কুক যেন এটাই চেয়েছিল। ও
ও মুখ তুলে তাকালে জাঙ্কুক নাটক করে বলে, আহ। এই আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লেগেছে নাকি? লেগেছে তো, এই যে এইখানে। আপনি কি মজা করছেন? আপনার হাতে লেগেছে? আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। তাই বুঝি, কিন্তু কেন? আমার জন্য তোমার কিসের চিন্তা? আমার কাছে এত কেন? সত্যি তোমার কিছু হলে আমার জন্য কষ্ট হয়। তুমি ভীষণ বকো, হাতটা ছাড়ো, নিচে যাও। আর একটু থাকো না প্লিজ। ঠিক আছে, বসবো, কিন্তু তার আগে আমি বেদুনকে ওষুধটা খাইয়ে আসি, তারপর আসছি। ঠিক বলছো, আসবে তো? আসবো, যাই। হাতটা ছাড়ুন, তবেই তো যাবো। ও সরি। জাঙ্কুক, এ কি? এটা ঘুমিয়ে পড়েছে, জ্বর ওঠেনি তো? না, শরীর তো ঠান্ডাই আছে।